আমরা অনেক সময় বলি না যে ব্যস্ত থাকলে দুঃখ, কষ্ট বা হতাশা এগুলো আমাদের ঠিক মনে থাকে না বা সেগুলো ফিল হয় না। আসলে তা না কথাটা, মানে আমার মনে হয় যে ব্যস্ত থাকলে কি হয়, কিছু সময়ের জন্য ওইগুলো ঠিক ওই সময়টাতে আমাদের মনে থাকে না। কারণ আমরা তখন ব্যস্ত থাকি, অন্য কাজ আমাদের মাথায় মনে কাজ করে, এই আর কি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল শশীস বাস্কেট। দিনটি ছিল মঙ্গলবার 28শে অক্টোবর 2025। শীত তো প্রায় চলেই আসলো। সকালবেলায় দেখতেই পাচ্ছেন চারপাশে কত কুয়াশা। আমাদের এলাকাটায় কোনো মাঠঘাট সেরকম না থাকলেও আমাদের এলাকার থেকে একটু দূরে ভালোই অনেক মাঠঘাট আছে, মানে ধান টান এগুলো যা হয় আর কি, সেরকম মাঠ আছে এবং সেখানেই কিন্তু কুয়াশাটা বেশি ভালো দেখা যায়। আমাদের এলাকায় তো শুধু বিল্ডিং হয়ে গিয়েছে, মানে আমি তো বলি ছোটোখাটো মিরপুর এলাকা হয়ে গেছে, এত বিল্ডিং হয়েছে। এই জন্য এই যে আমাদের বাসা থেকে একটু দূরে এই জায়গাটাতে ভালোই মাশাল্লাহ বাড়িঘরও আছে, আবার অনেক মাঠঘাটও আছে। তো একজনের পরিচিত খুবই একজনের বাসায় গিয়েছিলাম, কয়েকজন মিলে গিয়েছিলাম। তো আঙ্কেল কোনো মতেই না খেয়ে দিল না, অত সকালবেলা আমরা খাবো না। সে ডিম পোচ করে নিয়ে আসাইছে, না তোমরা না খেয়ে এসেছো, খেয়ে যাও। আবার সাথে হচ্ছে কদবেল নিয়ে এসে বললো, নাও তোমাদের যেরকমভাবে মাখায় খাইতে ইচ্ছা করে তোমরা মাখায় খাও। তো আমরা কদবেল মাখায় খেয়ে নিলাম। মানে পরে তো আবার একটু ওই কদবেলের যে ওটাকে কি বলে, কদবেলের খোলস, ওটার মধ্যে একটু নিয়ে আসে, রাস্তা দিয়ে হাঁটছি আর খাইতে খাইতে আসছি সবাই মিলে। তারপরে হচ্ছে আরেকটা বাসায় গিয়েছিলাম, সেখানে একটা সুন্দর জবা ফুল ছিল। এই সেম জবাটা আমাদের বাসায় ছিল। আর এই আলুটাকে কেউ চিনেছেন? এই আলুটা পুড়িয়ে খেতে কিন্তু অনেক মজা। এই যে দেখেন কি সুন্দর জায়গা না, নানু বাড়ি এরকম থাকতো, মাঠ থাকতো, আর হচ্ছে এরকম মাচাল বলতাম আমরা, এটাই তো বলি, আমি জানি না আপনারা কী বলেন। তো ওখানে বসে আড্ডা দিতে সেই মজা। তারপরে গিয়েছিলাম হচ্ছে আমাদের সাথে যে ছিল তারই বাসায়, এসে জোর করে নিয়ে গিয়েছে চা খাওয়াবে, চার সাথে সিঙ্গাড়া ছিল, চপ ছিল, বিস্কিট ছিল, এগুলো সব নাস্তা পানি খেয়ে তারপরে বাসায় আসছি আমি কয়টায় জানেন? বাসায় আসছি প্রায় 12:30 বেজে গিয়েছে। মানে আজকে অনেক দেরি হয়েছে, আজকে অনেক সময় বাইরে থাকতে হয়েছে। তো যাই হোক, ওই একটা মনে হচ্ছে যে আমি মনে হচ্ছে সাসপেন্স রাখছি, তা না। আসলে থাকে না, কোনো কিছু বলার একটা নির্দিষ্ট সময় থাকে, এই আর কি। হয়তো আমার উচিতই হচ্ছে না এভাবে কিছু বলা, কিন্তু আমি যেহেতু ডেইলি ব্লগ শেয়ার করছি, বাইরে যেহেতু যাচ্ছি, যে বাইরের সব জিনিসটা একটু জাস্ট আপনাদের কাছে বিবরণ দিচ্ছি, এই আর কি। আমি কোনো টাসপেন্স কিছু রাখছি না, কেউ আবার এরকম কিছু মনে করবে না, বলতে না চাই আবার অর্ধেক বলে কেন থেমে আছেন, এই আর কি। তো বাসায় এসে দেখলাম শোল মাছ, যেটা আমি খাইও না। তো আম্মু দেখলাম অলরেডি রান্না করে ফেলেছে এবং সব গোছানো, মানে আস্তে আস্তে 12:30 চেঞ্জ করে আর তারপর 10 মিনিট পরে তারপরে এসে আমি উস্তে ভাজিটা তাড়াতাড়ি করে নিলাম। তারপরে রান্নাঘরটা সব গোছায়, ভাতও ধুয়ে দেওয়া হয়ে গেছে, কিন্তু কারেন্ট চলে গেছে। আমার তেমন একটা ক্ষুধা লাগে নাই, কিন্তু হালকা হালকা একটু লাগতেছিল। তো ভাবলাম যে একটু রেস্ট নিয়ে গোসল করব, জাস্ট পাউরুটিতে একটু বাটার নিয়ে বসে একটু খাইলাম, একটু ঠান্ডা হয়ে তারপরে গেলাম গোসল করতে। গোসল করে খাইতে আসছি প্রায় 3টারও পরে। তো খাওয়া বলতে কি, আমি জাস্ট একটু উস্তে ভাজিতে অল্প কটা ভাত খেয়ে নিয়েছি, কারণ শোল মাছটা আমি খাই না আসলে। আর গত দিনের যে রুটি ছিল, সেই রুটিটা হচ্ছে একটু মোচমোচা করেছিলাম, তো আমি একটু ওটা খাইলাম। তারপরে আর একটু সময় রেস্ট নিয়েই আমি চলে গিয়েছি। ওই যে আমি আজ কয়েকদিন বলছি প্রচণ্ড দৌড়ের মধ্যে আছি আমি, মানে কারো মেসেজ পর্যন্ত চেক করার সময় পাচ্ছি না। যতটুকুন সময় পারছি কোনো মতন পোস্ট করে রাখছি, ঠিক মতন কারো বাড়িতে যেয়ে খোঁজ খবরও নিতে পারছি না, তার জন্য সরি। অনেকেই বুঝতে পারছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। তো আজকেই তো পড়াতে যাইতে হাঁটতে হাঁটতে এখান থেকে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।